তো ফ্রেন্ডস, আজ একটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে নিট 2024 রাউন্ড 3তে কতটা ভ্যাকেন্ট সিট থাকতে পারে, অ্যান্ড সেই ভ্যাকেন্ট সিটের উপর বেস করে কাট অফটা কেমন যেতে পারে, অ্যান্ড কোন ক্যাটাগরিতে কতটা কোন ক্যাটাগরিতে পিডব্লিউডি ক্যাটাগরির ক্ষেত্রে কতটা করে সিট আছে ভ্যাকেন্ট সিট, সেটাই দেখবো। কারণ দেখো, এখন তো ভ্যাকেন্ট সিট বলতে পিডব্লিউডি ক্যাটাগরিতেই আছে। প্রত্যেকটা ক্যাটাগরির নর্মাল যে সিট সেটা কিন্তু রাউন্ড 2তে ফিল হয়ে গেছে। এবার বাকি যেটা বার হবে সেটা কিন্তু আমরা এক্স্যাক্টলি জানতে পারবো হচ্ছে WBMCC যখন তাদের রাউন্ড 3-র সিট ম্যাট্রিক্সটা পাবলিশ করবে, তখন হয়তো আমরা সেটা জানতে পারবো। কিন্তু এখন আমরা যতটুকু অ্যানালাইসিস করে যতটা জানতে পারছি সেটা আর কি আজকে তোমাদের সামনে তুলে ধরবো, অ্যান্ড তার উপর বেস করে কাট আপটা কেমন যেতে পারে সেটা একটা ধারণা দেবো। অ্যান্ড এরপরে কোনো একটা ভিডিওতে এক্সপেক্টেড কাট আপের যে ভিডিওটা রাউন্ড 3-এর, সেটা আশা করি তোমাদের কাছে একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলো, আজকের ভিডিওটা আশা করি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে অ্যান্ড খুবই হেল্পফুল হবে। তো তোমরা একটু স্কিপ না করে কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো, তো তাহলেই হয়তো তোমরা ভিডিওটা আর কি ক্লিয়ারলি বুঝতে পারবে। অ্যান্ড তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। তো নিট 2024, তো ফার্স্টে গিয়ে দেখো, হাউ মেনি ভ্যাকেন্ট সিট উইল বি অ্যাভেলেবেল ইন রাউন্ড 3। রাউন্ড 3তে কতটা ভ্যাকেন্ট সিট থাকতে পারে, অ্যান্ড তারপরে হচ্ছে যে রাউন্ড 3-র কাট অফ লো অর হাই কোনটা যাবে। হ্যাঁ, তো একদম পুরো ডিটেলসে ডিসকাস করব, যতটা আমি অ্যানালাইসিস করতে পেরেছি সেটার উপরেই। তো ফার্স্টেই দেখো যে নিট 2024 ইউআর পিডব্লিউডি ক্যাটাগরির জন্য টোটাল সিট কটা ছিল? টোটাল 71টা সিট ছিল আমাদের 2024-এ ইউআর পিডব্লিউডি ক্যাটাগরির জন্য। তো সেই সিট থেকে রাউন্ড 1-এ ইউআর পিডব্লিউডি সিট 33টা সিট কী হয়েছিল, ফিল্ড হয়ে গেছিলো। তো রাউন্ড 2-তে ভ্যাকান্ট সিট ছিল 38টা, রাউন্ড 2-তে 6টা সিট ফিল আপ হয়েছে, এখন ভ্যাকান্ট সিট আছে 32টা। এই 32টা ভ্যাকান্ট সিট কিন্তু রাউন্ড 3-তে থাকছে। এবার এই 32টা সিট থেকে রাউন্ড 3-তে যে কটা সিট ফিল আপ হবে সেটা তো ওই পিডব্লিউডি ক্যাটাগরির জন্য ফিল আপ হয়ে যাবে। বাকি যে সিটগুলো থাকবে সেটা কিন্তু কনভার্ট হয়ে যাবে হচ্ছে ইউআর ক্যাটাগরির নর্মাল সিটে। অর্থাৎ এখানে 32টা আছে, তো ধরলাম আমি যে দুটো সিট হচ্ছে ধরো রাউন্ড 3-তে ফিল আপ হয়েছে, ঠিক আছে। যদি দুটো সিট ফিল আপ হয়, বাকি কিন্তু আরও 30টা সিট থাকবে, যে 30টা সিট কিন্তু চলে যাবে ইউআর ক্যাটাগরির নর্মাল সিটে। অর্থাৎ তখন কিন্তু ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে একটা অনেকটা সিট কিন্তু সেখানে ভ্যাকেন্ট থাকছে, সুতরাং সেক্ষেত্রে একটা খুবই বেনিফিট কিন্তু থাকছে। তারপরে দেখো, তারপরে হচ্ছে যে ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে টোটাল পিডব্লিউডি সিট কটা ছিল এবছর? টোটাল 13টা সিট ছিল এবছর ইউআর পিডব্লিউডি এই ওবিসি এ পিডব্লিউডির জন্য। তো ফার্স্ট রাউন্ডে সেখান থেকে একটা সিট ফিল আপ হয়েছে, বাকি আছে এখনও 12টা, যেটা রাউন্ড 2-তে ভ্যাকেন্ট সিট ছিল 12টা। এই ওবিসি এ পিডব্লিউডির 12টা সিট রাউন্ড 2-তে ভ্যাকেন্ট ছিল। তো তারপরে দেখো, রাউন্ড 2-তে কিন্তু একটাও সিট ফিল আপ হয়নি, এখন কিন্তু রাউন্ড 3-তে কিন্তু 12টা সিট ভ্যাকেন্ট আছে। ওবিসি এ পিডব্লিউডির ক্ষেত্রে রাউন্ড 3-তে 12টা সিট ভ্যাকেন্ট থাকবে, যার ভিতরে রাউন্ড 3-তে যে কটা পিডব্লিউডি ক্যাটাগরির সিট এখানে ফিল্ড হবে, বাকিটা কিন্তু আমাদের হচ্ছে ওবিসি এ ক্যাটাগরির নর্মাল সিটে কনভার্ট হয়ে যাবে। তারপরে দেখো, তারপরে হচ্ছে যে ওবিসি বি ক্যাটাগরির পিডব্লিউডি কোন জন্য টোটাল এবছর কটা সিট ছিল? 9টা সিট ছিল। রাউন্ড 1-এ কিন্তু একটাও সিট ফিল আপ হয়নি, সেক্ষেত্রে কিন্তু রাউন্ড 2-তে কিন্তু সেই 9টাই ভ্যাকেন্ট সিট ছিল ওবিসি বি পিডব্লিউডির জন্য, এবং রাউন্ড 2-তেও কিন্তু কোনো সিট ফিল আপ হয়নি, দিয়ে কিন্তু থার্ড রাউন্ডে সেই 9টাই কিন্তু তোমার ভ্যাকেন্ট সিট থাকছে ওবিসি বি পিডব্লিউডির ক্ষেত্রে। তো এবার হচ্ছে এখানে যে কটা সিট যদি ফিল আপ হবে, যদি না হয় তাহলে ফুল সিটটা কিন্তু চলে যাবে কোথায়? কনভার্ট হয়ে ওবিসি বি এর নর্মাল ক্যাটাগরিতে, ঠিক আছে। তারপরে এরকমভাবেই কিন্তু দেখো, ইডব্লিউএসের ক্ষেত্রে এবছর ইডব্লিউএস পিডব্লিউডির ক্ষেত্রে এবছর টোটাল 12টা সিট ছিল, সেখানে ফার্স্ট রাউন্ডে কোনো সিট ফিল আপ হয়নি। তো সেকেন্ড রাউন্ডে 12টাই ভ্যাকেন্ট সিট ছিল, সেকেন্ড রাউন্ডে কিন্তু একটাও সিট ফিল আপ হয়নি, দিয়ে থার্ড রাউন্ডে কিন্তু 12টাই আবার হচ্ছে তোমার ভ্যাকেন্ট সিট থাকছে। এবার এখানেও যদি কোনো সিট ফিল আপ না হয়, তাহলে সেই টোটাল সিটটা কিন্তু চলে যাবে, কনভার্ট হয়ে যাবে ইডব্লিউএস ক্যাটাগরির একদম পুরো তোমার নর্মাল যে সিট, নর্মাল যেটা আছে সেটা, নর্মাল ইডব্লিউএসে কিন্তু এই সিটটা কনভার্ট হয়ে যাবে। তারপরে দেখো,
তারপর দেখো এসসি পিডব্লিউডির ক্ষেত্রে 32টা সিট ছিল এবছর। তো এসসির ক্ষেত্রে ফার্স্ট রাউন্ডে একটাও ফিল আপ হয়নি, দিয়ে সেকেন্ড রাউন্ডের জন্য কিন্তু 32টা ভ্যাকান্ট সিট ছিল, দিয়ে সেকেন্ড রাউন্ডেও কিন্তু একটাও ফিল আপ হয়নি। তো থার্ড রাউন্ডেও কিন্তু 32টাই ভ্যাকান্ট সিট থাকছে এসসি পিডব্লিউডি ক্যাটাগরির জন্য। তো এখানে যদি ধরলাম আমি যে 5টা সিট তোমার হচ্ছে 5টা পিডব্লিউডি সিট ওখানে ফিল আপ হলো, বাকি কিন্তু 27টা সিট তখন তোমার নর্মাল এসসি ক্যাটাগরিতে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো এসটি ক্যাটাগরির জন্য এবছর টোটাল এসটি পিডব্লিউডি ক্যাটাগরির জন্য টোটাল ভ্যাকান্ট সিট ছিল 9খানা, এবছর টোটাল সিট ছিল 9খানা। রাউন্ড 1-এ একটাও ফিল আপ না হয়, রাউন্ড 2-তে টোটাল 9টা ভ্যাকান্ট সিট ছিল, দেন রাউন্ড 2-তেও কিন্তু একটাও সিট ফিল আপ হলো না। তো রাউন্ড 3 এর জন্যও কিন্তু সেই 9খানা ভ্যাকান্ট সিট থাকছে এসটি পিডব্লিউডির ক্ষেত্রে রাউন্ড 3-তে। তো এখানে যদি ফিল আপ হয় তো হলো, না হলে বাকি সিটটা কিন্তু ফিল আপ হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে তোমার এসটি ক্যাটাগরির নর্মাল সিটে। তো এটা হচ্ছে যে এবছর প্রত্যেকটা ক্যাটাগরি পিডব্লিউডি কতটা করে সিট ছিল এবং রাউন্ড 3-তে কতটা করে থাকতে পারো সেটা আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম। এখানে তোমরা হয়তো সেটা ক্লিয়ার হয়ে গেলে। তো এবারে চলো যে রাউন্ড 3-তে টোটাল পিডব্লিউডি ভ্যাকান্ট সিট কটা আছে প্রত্যেকটা ক্যাটাগরি মিলিয়ে দেখো। ইউআর পিডব্লিউডিতে 32টা সিট আছে, ওবিসি এ পিডব্লিউডির জন্য 12টা সিট আছে, ওবিসি বি পিডব্লিউডির জন্য 9টা সিট আছে, এসসি পিডব্লিউডির জন্য 32টা সিট আছে, এসটি পিডব্লিউডির জন্য 9টা সিট আছে, অ্যান্ড ইডব্লিউএস পিডব্লিউডির জন্য 12টা সিট আছে। তো টোটাল পিডব্লিউডি ভ্যাকান্ট সিট আছে রাউন্ড 3 এর জন্য থাকছে 106খানা। তাহলে রাউন্ড 3 এর জন্য টোটাল ভ্যাকান্ট সিট থাকছে কটা? 106খানা। এবারে আসো রাউন্ড 3-তে নর্মাল ক্যাটাগরি সিট আমি ধরছি যে প্রতি বছর যেরকম বাড়ে কিছু না কিছু রাউন্ড 3-তে এমনি নর্মাল সিট, ধরো ইউআর ক্যাটাগরিতে 2-3টে সিট কিংবা 4টে সিট 5টা সিট হয়তো ভ্যাকান্ট থাকবে রাউন্ড 3-তে, যেটা নর্মাল। আমি পিডব্লিউডির কথা কিন্তু বলছি না, নর্মাল ক্যাটাগরি সিট তো ধরলাম সব কটা ক্যাটাগরি মিলিয়ে 15 থেকে 20টা সিট আমরা রাউন্ড 3-তে পাবো। অ্যান্ড এদিকে কি আছে যে এদিকে টোটাল পিডব্লিউডি ক্যাটাগরি সিট আছে 106টা। তো আমি ধরে নিচ্ছি যে পিডব্লিউডি ক্যাটাগরির দ্বারা 10টা সিট ফিল আপ হয়ে গেল। টোটাল 6টা ক্যাটাগরি মিলিয়ে ধরলাম যে পিডব্লিউডি ক্যাটাগরির 10টা সিট ফিল আপ হয়ে গেল। তো রেস্ট কটা থাকছে? 96টা সিট কিন্তু রেস্ট তখনও থাকছে। অ্যান্ড এদিকে 15 থেকে 20টা সিট কিন্তু নর্মাল ক্যাটাগরির জন্য 15 থেকে 20টা সিট এদিকে আছে, আর এদিকে 96। তাহলে কটা হচ্ছে 115। আমি ধরছি 115টা মতো সিট কিন্তু লাস্ট রাউন্ডে নর্মাল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য থাকবে। মানে প্রত্যেকটা ক্যাটাগরির নর্মাল সিট সব মিলিয়ে 115টা মতো কিন্তু সিট থাকবে লাস্ট রাউন্ডে। এটা কিন্তু আমার আর কি প্রপার ডাটা বেসড অ্যানালাইসিস করে আমি এটা পেয়েছি, তো সেটা আর কি তোমাদের সামনে তুলে ধরলাম। তো এই যে 115টা মতো সিট থাকবে। এবারে আসো, এবারে হচ্ছে যে রাউন্ড 2-তে যারা কলেজ আপগ্রেড করেছিল 30,730, তোমরা জানো রাউন্ড 2-এর যে ফ্রেশ অ্যালটমেন্ট হয়েছে সেখানে কিন্তু রাউন্ড 2-এর বা আপগ্রেড দিয়ে সেখানে কাট অফটা গেছে 30,730। ফার্স্ট রাউন্ডে কাট অফ গেছিলো কত? 39,522। তো এই যে 30,730 থেকে 39,522 এই র্যাঙ্কের মধ্যে যে স্টুডেন্টগুলো সেকেন্ড রাউন্ডে কলেজ আপগ্রেড করেছিল তারা তো থার্ড রাউন্ডে আসবে, তারা তো সব থার্ড রাউন্ডে চলে আসবে। এবার আমাদের হাতে যে 116টা ভ্যাকেন্ট সিট আছে, এই 30,730 থেকে 39,522 এর ভিতরে যে স্টুডেন্টগুলো আছে তারা তো আগে এই সিটে ভাগ বসাবে, তারা তো তাদের দ্বারা কিন্তু এই সিটটা আগে ফিল্ড হবে। তারপরে হচ্ছে যে এর থেকে কিন্তু তারা আগে যতটা নেওয়া নিয়ে নেবে। তারপরে কি হচ্ছে, যারা কেপিসি মেডিকেল কলেজে কিছু স্টুডেন্ট আছে এই র্যাঙ্কের কাছাকাছি তারা কিছুটা আসবে এর ভিতরে। তো সব মিলিয়ে 39,522 র্যাঙ্কের ভিতরে যে স্টুডেন্টগুলো আছে এই পর্যন্ত আগে ফিল হবে। ঠিক আছে, তারপরে যে ভ্যাকেন্সিটা থাকবে, তারপরে যে ভ্যাকেন্সিটা পড়ে থাকবে সেটাই কিন্তু তোমার হচ্ছে যে 39,522 র্যাঙ্কের পরে যে সিটগুলো থাকবে, যে র্যাঙ্কের যে স্টুডেন্টগুলো আছে তারা কিন্তু সেই সিটগুলো পাবে। অর্থাৎ আগে কিন্তু এই যে তারা যারা রাউন্ড 2-তে আপগ্রেড করেছিল 39,522 র্যাঙ্কের আগে আছে তারা কিন্তু রাউন্ড 3-তে সিটটা আগে পাবে। তারপরে যে সিটটা থাকবে সেটা কিন্তু পাবে হচ্ছে তোমার 39,522 র্যাঙ্কের পরের স্টুডেন্ট। এবার দেখো অনেক স্টুডেন্ট হবে যারা এই রাউন্ড 3-তে ফ্রেশ অ্যালটমেন্ট করবে, যারা তো এরকম স্টুডেন্টের সংখ্যা খুবই কম যদিও, তো অনেকেই করবে, তারাও কিন্তু এখানে আসবে। এবার তারা যদি 39,522 র্যাঙ্কের ভিতরে থাকে তাহলে তারা কিন্তু একটা সিট এখান থেকে অকুপাই করবেই করবে। তো সব দিক দিয়ে একটা তোমার আমরা যদি দেখি তো আমরা ধরছি যে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফটা হয়তো আমাদের খুব একটা বেশি ইনক্রিজ করবে না, মানে ডিক্রিজ করবে না। হয়তো যেখানে আমাদের এখানে রাউন্ড 1-এ গেছিলো কত 39,000,
39,522 গেছিলো। তো আমি ধরছি যে রাউন্ড 3-র জন্য ইউআর ক্যাটাগরির কাট অফটা যেতে পারে 40,400 মতো। 40,400 এই র্যাঙ্কের ভিতরে যে স্টুডেন্টগুলো আছো তারা কিন্তু রাউন্ড 3-র জন্য কনফার্ম থাকতে পারো, আশা করতে পারো এই র্যাঙ্কের ভিতরে যে স্টুডেন্টগুলো আছো তোমরা কিন্তু রাউন্ড 3-তে একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাওয়ার প্রবাবিলিটি কিন্তু 95% আছে তোমাদের 40,400 র্যাঙ্কের ভিতরে। এর উপরে কিন্তু কাট অফটা যাওয়া একটু মুশকিল আছে। অ্যান্ড এরপরেও কিন্তু সিট ম্যাট্রিক্সটা ম্যাটার করে, তারপরে হচ্ছে যে মেরিট র্যাঙ্ক মানে যে লিস্টটা রাউন্ড 3-র সেটাও পাবলিশড হবে। এগুলোও কিন্তু উপর অ্যানালাইসিস করে একবারে প্রপারটা বলা যাবে, বাট আমি এখনও পর্যন্ত যতটা অ্যানালাইসিস করে দেখেছি তো এটা আশা করি এরকমই যাবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সিট কেমন কি থাকছে না থাকছে এবং ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফটা কেমন যেতে পারে সেটা নিয়ে ডিসকাস করলাম। পরে আমি চেষ্টা করছি তোমাদেরকে প্রপার একটা অ্যানালাইসিস করে কাট অফটা কেমন যেতে পারে, প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ রাউন্ড 3 কাট অফটা কেমন যেতে পারে সেই ভিডিওটা আমি তোমাদের জন্য নিয়ে আসবো খুব শীঘ্রই। তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, অ্যান্ড চ্যানেলটাকে কিন্তু তোমরা মাস্ট সাবস্ক্রাইব করে নেবে। তো চলো, টাটা।